বিসমিল্লাহির রহমানির রহিম। তো ওই আইসি হইলো এই পেয়ারার বিচিগুলো এইতে লাগামো আডি। এটা বরিশালের বাসায় কয় আডি, ঠিক আছে। ঢাকা শহরের বাসায় কয় বিচি, পেয়ারার বিচি। তো পেয়ারার বিচি এইগুলো লাগামো। এখন হ্যাঁ স্কুলে পড়াইছে যে কি এডিস মশা জন্মায় কোনো পানি কিছুতে জন্মে থাকলে 3 দিন তাদের স্কুলে শিখাইছে যে 3 দিন বয়স 3 দিন বয়স হলে হইলে পানিতে বাড়ির আশপাশ খোলা রাখতে, পানি জমে থাকলে তো এডিস মশা জন্ম নেয়। তো আমরা এখন আইসি এই খাল বিল পুকুর হতে না অতে না বাড়ির আশেপাশে। তো আমরা এই সেই ডাবের খোসা কি পড়ে, হ্যাঁ এগুলা খুঁজবে। আমাদের বাড়ি বরগুনা এগুলা ডেঙ্গুর খুব প্রভাব বেশি। তো আশা করি সবাই এইরকম সবার বাড়ি ঘর আশপাশ এরকম এই জঙ্গলের এগুলো ক্লিন রাখবেন। তো আমরা বাচ্চাদের নিয়ে আইলাম এটা চেক করার জন্য যে কোথায় কোথায় এডিস মশা জন্মাইছে কিনা। এই কিন্তু পানি জমা রেডি। এই যে এই জায়গায় কিন্তু পানি জমার সম্ভাবনা আছে। এগুলো কি করতে হবে? এগুলো উদ্ভুত করে রাখতে হবে। এরপরে আমরা এইদিকে আসো, এরপরে আমরা আরো আইসি এইদিকে। এই যে ডাবেরি দাঁড়া এটা এই যে লাভা পাওয়া গেছে। এই যে দেখেন এই ডাবের খোসাগুলো দেখাও আব্বু। এই যে ডাব খাইয়া আমরা এইখানে ডাব ফালানো হয়েছিল, কিন্তু ওটা এরপরে আমরা আসলাম হইলো আপনার এই লাভা দেখার জন্য যে এডিস মশার লাভা জন্মাইছে কিনা। এই যেতে দেখা যায় জন্মায় না এখনও, আর একদিন থাকলে জন্মাই যাইতো। এই যে লাভা পাওয়া যায় না। তাই এগুলো আমাদের হাবিবা করণীয় কি? কারণ এই যে উদ্ভুত করে রাখতে হইবে। এগুলো উদ্ভুত করে রাখতে হইবে। হাবিবা রাখো, কীভাবে উদ্ভুত করে রাখতে হইবে? আইসেগুলো রাখো, উদ্ভুত করে রাখতে হবে যাতে পানি না জমে থাকে। কি এই যে এই একটা এগুলাই কিন্তু জঙ্গলে এডিস মশা জন্মায়। তো শুধু বরগুনাবাসী না, অল বাংলাদেশের যে কোনো জায়গায় যে স্থান থেকে ভিডিওটা দেখবেন, ডেঙ্গু প্রতিরোধের জন্য নিজেদেরই করণীয়। কারণ আমরা জমানো পানি বেশি দিন রাখবো না, 3 দিনের বেশি। ফুলের টপ, টায়ার, এই ডাবের খোসা, এইরকম বোতল কাটা, এইগুলো নারিকেলের ওই যে শুকনা আইচাগুলাম আমাদের দেশে বলে আইচা মালই। তো এই আর কি হচ্ছে কথা। সবাই প্রতিরোধমূলক এগুলা তুলে ধরবেন। এই যে একটা বল মেয়ে নিয়ে আসছে, দেখছেন? এই যে দেখা যায়, দেখো একটু দেখাও ক্যামেরায়। হ্যাঁ এই যে দেখছেন, এই যেগুলো পানি জমে থাকে এইগুলো কিন্তু লাভা জন্ম নেয়। এই যে অলরেডি জন্মাইছে, 2-3 দিন জন্মায় নাই কিন্তু জন্মানোর বা হইছিল। তো বাড়ির আশপাশ জঙ্গল সবাই পরিষ্কার করবেন। এই একটা ওয়াও, আমি তো পাথর পাইছি। এই যে কত সুন্দর পাথর পাইছি। এই যে রেডি, এদিকে আসো। এই জঙ্গলগুলো পরিষ্কার করে এগুলা এই পরিষ্কার রাখতে হইবে যাতে এডিস মশা না জন্মায়। দেখি সকলকে ধন্যবাদ। শুধু বরগুনা জেলা না, সব জেলার জন্য এই মেসেজটা আমার। ভালো লাগলে শেয়ার করবেন, না ভালো লাগলে নাই। আল্লাহ হাফেজ। বাচ্চাদেরকে নিয়ে এই ইয়েতে আসি। ধন্যবাদ সকলকে।